শিবুদাস চক্রবর্তী হলো তার দীর্ঘদিন ধরেই ও মানসিক অবসাদে ভুগছিল। ও প্রায় 2 বছর ধরে ওর বউ ওকে ছেড়ে চলে গেছিলো এবং এমন একটা সম্পর্কে ওর বউ চলে গেছিলো যার কারণে সেটা সহ্য করতে পারছিল না। এটা মানসিক অবসাদের জেরে কালকে হট করে এরকম করলো। দীর্ঘদিন ধরে ও এমন একটা স্টেজের মধ্যে ভুগছিল যাতে ওকে কেউ ডাকলে সাড়া দিত না, কথা বলতো না। মানসিক অবসাদে আত্মঘাতী এক যুবক, মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। মানসিক অবসাদে আত্মঘাতী এক যুবক, মৃত যুবকের নাম শিবু দাস, বয়স 44, বাড়ি নবদ্বীপ পৌরসভার ফাঁসিতলা পুনশ্চরণ মাঠ এলাকায়। খবর পেয়ে নবদ্বীপ হাসপাতালে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। শনিবার দুপুরে হাসপাতাল থেকে মৃতদেহ থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ শক্তিনগর হাসপাতালে পাঠায় পুলিশ। আত্মঘাতী ওই যুবক নবদ্বীপ পৌরসভায় ঠিকাদারের অধীনে জল বিভাগে কাজ করতেন। মৃত শিবু দাসের এক বন্ধু বলেন, বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে পড়েছিলাম। আমরা ওকে ডাকলেও সাড়া দিত না, পাশ দিয়ে চলে যেত, কিন্তু এইভাবে চলে যাবে সেটা কোনোদিন ভাবতে পারিনি। পাশ দিয়ে চলে যেত, আমরা বুঝতে পারিনি যে এরকম কোনোদিন হয়ে যাবে বা এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। আমাদের কাছে খুব খারাপ লাগছে। আর শিবু দাসের বউ কি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে? অবশ্যই সেটার দিক থেকে এরকম একটা ঘটনা ঘটেছে। সেই জন্যই ও মর্ম। হ্যাঁ, কি কাজ করতো শিবু? ও পৌরসভায় পাইপলাইনের কাজ করতো, কন্ট্রাক্টর। আপনার নাম? আমার নাম সুরজিৎ নন্দী। আপনি ওই আমার বন্ধু, ওই এলাকারই বাসিন্দা? ওই এলাকার বাসিন্দা প্লাস বন্ধু। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘটেছে টোনালো অনেকদিন ধরে অবসাদে ভুগছে। কে? ওটা আমার ভাইপো শিবু দাস। শিবু দাস কোথায় বাড়ি? হাসিতলা ঘাট, দক্ষিণ চড়া। কেন অবসাদ কিসের? অবসাদ কিছু, ও বউ ছেড়েও চলে গিয়েছিল, ছেলেটাও বোর কাছে থাকতো। এবার কতদিন আগে চলে গেছিল? মোটামুটি বছর 2-3 বছর। 2-3 বছর আগে। হ্যাঁ, তারপরে ওর নার্ভের প্রবলেম হয়, অবসাদে ভুগছিল। তাই পরশুদিনকে ওই অ্যাসিড জাতীয় কিছু খেয়ে হসপিটালে নিয়ে এসেছি, তারপরে সে মারা গেছে। তো ওর বউ চলে গেল কেন? সম্ভবত চলে গেল কেন আপনারা কি শুনেছেন? পরবর্তীকালে হয়তো শুনেছি কার সাথে কোনো অ্যাফার্ট হয়তো চলছিল। ছেলে আছে? ছেলে আছে। ছেলে মার কাছেই থাকে। আচ্ছা। আমাদের বাড়ি টুকটাক যাতায়াত ছিল, সেটাও বন্ধ। আপনি কে হন? আমি ছেলের কাকা, মানে শিবুর কাকা। আপনার নাম? কানাই দাস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,